শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের মাঝখানে উপস্থিত হয়েছি। তো তোমাদের জীবন বিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় রয়েছে বংশগতি, সেই বংশগতি বা হেরিডিটি অধ্যায়ের আজকে আমরা এতদিন করেছিলাম মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের প্রয়োগ। আজকে আমরা করব যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম তিনটা জিনিস আছে। একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটা সহপ্রকটতা, আর একটা হচ্ছে লিঙ্কেজ। তো আমরা প্রথমেই আলোচনা করব এই অসম্পূর্ণ প্রকটতা নিয়ে, তারপরে একে একে সহপ্রকটতা, লিঙ্কেজ সম্পর্কে আজকে ধারণা দেব। তো প্রথমে আসি অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। তো এই অসম্পূর্ণ প্রকটতাটা কি? অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে মানে প্রকটতার অসম্পূর্ণতা থেকে যায়, প্রকটতার অসম্পূর্ণতা থেকে যায়, সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তো এই যে অসম্পূর্ণ প্রকটতা আমরা দেখতে পাবো সন্ধ্যা মালতী উদ্ভিদে। সন্ধ্যা মালতী উদ্ভিদে আমরা অসম্পূর্ণ প্রকটতা দেখতে পাবো। এই সন্ধ্যা মালতী উদ্ভিদ, এই সন্ধ্যা মালতীকে আমরা বলি মিরাবিলিস জালাপা। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে? তাহলে আন্ডারলাইন করতে হবে যেহেতু এটা সাইন্টিফিক নেম। তো এছাড়াও স্ন্যাপড্রাগনের মধ্যে এই অসম্পূর্ণ প্রকটতা দেখা যায়। এই যে অসম্পূর্ণ প্রকটতা, এই অসম্পূর্ণ প্রকটতায় কি ঘটে? যেহেতু এদেরকে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম সূত্র বলা হচ্ছে, তো আমরা এটা দেখব যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম সূত্র যে বলছে অসম্পূর্ণ প্রকটতা, এটা কি করে করা যায় বা কি করে হয়। আমরা প্রথমে বিশুদ্ধ লাল ফুল অর্থাৎ লাল রঙের ফুল নেব সন্ধ্যা মালতী, এবং সাদা ফুল নেব। তাহলে লালকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করলাম, আর সাদা ফুলকে স্মল আর দিয়ে প্রকাশ করলাম। ক্রস করানোর পর এখান থেকে তাহলে একটা আর একটা আর, তাহলে দুটো আর পাবো, আর এখান থেকে একটা আর একটা স্মল আর। তো এই যে বিশুদ্ধ লাল অর্থাৎ লাল সন্ধ্যা মালতী এবং সাদা সন্ধ্যা মালতী, তাহলে এক্ষেত্রে আমরা এটাকে পুরুষ ধরবো, এটাকে স্ত্রী ধরবো। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো এর সঙ্গে এর ক্রসে ক্যাপিটাল আর স্মল আর, এর সঙ্গে এর ক্রসে ক্যাপিটাল আর স্মল আর, আবার এর সঙ্গে এর ক্রসে ক্যাপিটাল আর স্মল আর, এর সঙ্গে এর ক্রসে ক্যাপিটাল আর স্মল আর। তো আমরা দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু এটা হচ্ছে পি জনু, অর্থাৎ যে দুটা বৈশিষ্ট্যের মিলনে অপত্য সৃষ্টি হয় সেটা হচ্ছে তোমার পি জনু বা প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যেটা উৎপন্ন হলো সেটা হচ্ছে F1 জেনারেশন, F1 জনু। এই যে এই ক্ষেত্রে হচ্ছে তাহলে চারটা একই উৎপন্ন হলো। তাহলে এই যে ক্যাপিটাল আর রয়েছে, এই ক্যাপিটাল আর এক্ষেত্রে প্রকট হওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে প্রকটটা প্রকাশিত পাবে না। তাহলে এক্ষেত্রে প্রচ্ছন্ন প্রকাশিত হবে না। এই প্রকট এবং প্রচ্ছন্ন মিলে এখানে গোলাপি রঙের ফুল উৎপন্ন হবে। প্রকট আর প্রচ্ছন্ন মিলে গোলাপি রঙের ফুল উৎপন্ন হবে। 100% যে ফুলটা হবে অর্থাৎ লাল এবং সাদার সংকরায়নের যে ফুলটা উৎপন্ন হবে সেটা হচ্ছে গোলাপি রঙের ফুল। 100% গোলাপি রঙের ফুল উৎপন্ন হবে। ক্লিয়ার? তো এটা ছিল সম্পূর্ণ প্রকটতার F1 জনু পর্যন্ত। এবার আমরা F2 জনু পর্যন্ত ক্রস ঘটাবো। তো এই যে এটা হচ্ছে F1 জনু যে উৎপন্ন ফুল, তো গোলাপি ফুলের আবার সংকর ঘটানো হবে। তো F2 জনু পর্যন্ত যাব। তো এইখান থেকে আমরা পাবো একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, এখান থেকে পাবো একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। তো এবার আমরা এখান থেকে চেকার বোর্ড করবো, চেকার বোর্ড বা পানেট স্কোয়ার বা পানেট বর্গ। তো চেকার বোর্ড করলে আমরা এর আগেও শিখেছি যে চেকার বোর্ড করা। তো
তো এটা হচ্ছে চেকার বোর্ড। এক্ষেত্রে পুরুষ, এটা স্ত্রী, তাহলে এটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী। ঠিক আছে, তাহলে পুরুষ গ্যামেটগুলোকে লিখবো ক্যাপিটাল আর, আর একটা হচ্ছে স্মল আর। আর এক্ষেত্রে ক্যাপিটাল আর, আর একটা হচ্ছে স্মল আর। তো এর ক্রসে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, এর ওর ক্রস হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, এর ক্রস মিলে হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর, এই আর মিলে হচ্ছে স্মল আর। তো এটা হচ্ছে চেকার বোর্ড। কার চেকার বোর্ড? অসম্পূর্ণ প্রকটতার চেকার বোর্ড। তো এই চেকার বোর্ড থেকে আমরা জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত বের করব। জিনোটাইপ আর ফিনোটাইপ অনুপাত বের করব। তো জিনোটাইপ আমরা দেখব যে এখানে ক্যাপিটাল আর রয়েছে, এখানে ক্যাপিটাল আর স্মল আর, এখানে ক্যাপিটাল আর স্মল আর। তো এই ক্ষেত্রে শঙ্কর লাল ফুল সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আরটা প্রকাশ পেল না, প্রকটটা প্রকাশ পেল না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখব শুধু একটাই রয়েছে লাল, তাহলে 1:2। তারপরে রয়েছে দুটা ক্যাপিটাল আর স্মল আর, তাহলে হচ্ছে 2:2। একটা রয়েছে এটা আলাদা ফুল রয়েছে, তাহলে 1:2:1। এটা হচ্ছে জিনোটাইপ অনুপাত, অর্থাৎ জিন সংযুক্তির দ্বারা, মানে অভ্যন্তরীণ যেটা। ফিনোটাইপের ক্ষেত্রে কি দেখবো? যেহেতু ফিনোটাইপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে লাল একটাই, তো 1:2। যেহেতু এটা লাল, শঙ্কর যে লাল ফুল সেটা তৈরি হয়নি, বরঞ্চ সেখানে গোলাপি ফুল সৃষ্টি হয়েছে, সেই জন্য এটা দুটাই আলাদা আছে। তাহলে এই দুটা একই, এটা আর এটা, যার জন্য হচ্ছে 2। তাহলে 1:2 এটা আলাদা, এটার জন্য হচ্ছে 1। তাহলে হচ্ছে জিনোটাইপ অনুপাত দাঁড়াচ্ছে 1:2:1 এবং ফিনোটাইপ অনুপাত দাঁড়াচ্ছে 1:2:1। এটা তুমি মাথায় রাখবে যে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে, অর্থাৎ এই যে অসম্পূর্ণ প্রকটতা, সেই অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ এবং ফিনোটাইপ যে অনুপাত রয়েছে সেটা সর্বদাই সমান। অর্থাৎ জিনোটাইপ অনুপাত যদি 1:2:1 হয়, তবে ফিনোটাইপ অনুপাতও 1:2:1 হবে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। ক্লিয়ার? বলছে এবারেই আমরা আলোচনা করব এই সহপ্রকটতা নিয়ে। তো সহপ্রকটতা কি? সহপ্রকটতা হচ্ছে যখন প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, কি বললাম? যখন প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একই সঙ্গে প্রকাশিত হয়। প্রকট বৈশিষ্ট্য, এই যে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একই সঙ্গে প্রকাশিত হয়, তখন তাকে আমরা বলবো সহপ্রকটতা। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি AB শ্রেণীর রক্ত, অর্থাৎ মানুষের ব্লাড গ্রুপ, AB শ্রেণীর ব্লাড গ্রুপ। ঠিক আছে, এটা হচ্ছে সহপ্রকটতা। লিঙ্কেজটা কি? লিঙ্কেজ হচ্ছে যখন কোনো ক্রোমোজোমে, কি বললাম? যখন কোনো ক্রোমোজোমে দুই বা ততোধিক, কি বললাম? যখন কোনো ক্রোমোজোমে দুই বা ততোধিক জিন একই সঙ্গে অপত্যে সঞ্চারিত হয়, তখন তাকে আমরা বলবো লিঙ্কেজ। কি বললাম? এটা মনে করো ক্রোমোজোম, তো এখানে একাধিক জিন রয়েছে, এখানে জিন রয়েছে, এখানে জিন রয়েছে। যখন কোনো ক্রোমোজোমে দুই বা ততোধিক জিন, দুই বা ততোধিক মানে দুই বা তার বেশি জিন, বলছে কি হয়? একই সঙ্গে অপত্যে সঞ্চারিত হয়। এটা হচ্ছে অপত্য, মানে দুই বা ততোধিক জিন একই সঙ্গে অপত্যে সঞ্চারিত হবে, তখন তাকে আমরা বলবো লিঙ্কেজ। আবারও বলছি, যখন কোনো ক্রোমোজোমে দুই বা ততোধিক জিন একই সঙ্গে অপত্যে সঞ্চারিত হবে, তখন তাকে বলবো আমরা লিঙ্কেজ। ঠিক আছে? তো দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা আজকে আলোচনা করলাম
মেন্ডেলের যে ব্যতিক্রম সূত্র, একটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, সহপ্রকটতা, আর একটা হচ্ছে লিঙ্কেজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট নিয়ে আসবো যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, কিভাবে লিঙ্গ নির্ধারণ করা হয়, অথবা একটা সন্তান সৃষ্টিতে পিতার ভূমিকা বেশি না মাতার ভূমিকা বেশি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ।